নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আলোচনা করব এএমএইচ বন্ধ্যাত্ব নির্ণয়ের অন্যতম পরীক্ষা। এই পরীক্ষা কেন, কিভাবে এবং কী জন্য করা হয়। সর্বপ্রথম জেনে নেব অ্যান্টি মুলারিয়ান হরমোন বা এএমএইচ পরীক্ষা কি। এএমএইচ গ্রানুলোসা কোষ দ্বারা উৎপাদিত হয় বা ডিম্বাশয়ের ফলিকলস বৃদ্ধিকে উৎসাহিত করে। অ্যান্টি মুলারিয়ান হরমোন মাত্রা যা ডিমের সংখ্যা নির্দেশ করে। কার্যকরী ডিম্বাশয়ের রিজার্ভ পরীক্ষা করতেও এএমএইচ পরীক্ষা করা হয়। এখন আমরা জেনে নেব অ্যান্টি মুলারিয়ান হরমোন বা এএমএইচ পরীক্ষার উদ্দেশ্য। এটি ডিম্বাশয়ের কার্যকারিতা মূল্যায়ন করতে সাহায্য করে এবং ইনফার্টিলিটি ডিম্বাশয়ের প্রতিক্রিয়া পূর্বাভাস দেয়, যেমন ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ। পরীক্ষাটি প্রায়শ বন্ধ্যাত্ব, প্রজনন পরিকল্পনা এবং মেনোপজের সময়ের জন্য পূর্বাভাস দেওয়ার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। আসুন জেনে নিই কখন এএমএইচ পরীক্ষা করা দরকার। ইনফার্টিলিটি সমস্যা বা পলিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস এর জন্য এএমএইচ পরীক্ষার প্রয়োজন হতে পারে। এখন আমরা জেনে নেব এএমএইচ পরীক্ষার পদ্ধতিটি নন ইনভেসিভ এবং তুলনামূলকভাবে দ্রুত। রক্ত ড্রয়ের পরে এএমএইচ মাত্রা সঠিকভাবে পরিমাপ করার জন্য নমুনাটি পরীক্ষাগারে প্রক্রিয়া করা হয়। এখন আসুন আমরা জেনে নেব এএমএইচ পরীক্ষার প্রস্তুতি। এএমএইচ রক্ত পরীক্ষার কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, কোনো উপবাসের প্রয়োজন নেই। তো এএমএইচ পরীক্ষার কোনো ঝুঁকি আছে? রক্ত পরীক্ষার সাথে যুক্ত ঝুঁকি খুবই কম। ইনজেকশন সাইটে কিছু ছোটোখাটো ব্যথা বা ক্ষত হতে পারে। সর্বশেষ জেনে নেব এএমএইচ ফলাফল। 1 নাম্বার, রোগী যদি সুস্থ থাকে এবং গর্ভধারণের চেষ্টা করেন তাহলে উচ্চ মাত্রার এএমএইচ ইঙ্গিত দেয় যে রোগীর ডিম্বাশয়ে পর্যাপ্ত ডিম আছে। 2 নাম্বার, নিম্ন এএমএইচ স্তর নির্দেশ করতে পারে রোগী মেনোপজ প্রবেশ করেছেন এবং রোগীর ডিম্বাশয়ে ডিমের পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে। এএমএইচ মাত্রা বয়স অনুযায়ী কম বেশি হতে পারে। এখন আমরা এলাইজা মেশিনে এএমএইচ টেস্ট কিভাবে রান দিতে হয় সেটি দেখব। সর্বপ্রথম পেশেন্টের স্যাম্পল সিরাম নিতে হবে। আমি আগের থেকে পেশেন্টের স্যাম্পল সিরাম উঠিয়ে রেখেছি। এ হলো পেশেন্টের স্যাম্পল সিরাম। তারপর মাইক্রোপিপেট। এই হলো এএমএইচ রিয়েজেন্ট কার্ট্রিজ। এই হলো এএমএইচ এর স্প্যারো। তারপর টিপস। সর্বপ্রথম এএমএইচ টেস্ট রান দেওয়ার জন্য মেশিন প্রোগ্রামে যাব। সেকশন এ অথবা সেকশন বি যে কোনো একটি সিলেক্ট করে নেব। আমি সেকশন বি সিলেক্ট করব। তারপর 1 প্রেস করব। এখন আমি অ্যাসেতে যাব, সিলেক্ট অ্যাসেতে যাব। এখন আমি এএমএইচ এর রিয়েজেন্ট সিলেক্ট করে নেব। এএমএইচ এর রিয়েজেন্ট। এখন আমি এএমএইচ এর উপর প্রেস করব। তারপর স্যাম্পল আইডি দিয়ে দেব। এখন আমি ব্যাক স্পেসের উপর ক্লিক করব। এখন আমি এএমএইচ এর রিয়েজেন্ট সেকশন বি এর 1 নম্বর পজিশনে দিয়ে দেব। ঠিক একইভাবে সেকশন বি এর 1 নম্বর পজিশনে এএমএইচ এর স্প্যারো দিয়ে দেব। এখন আমি এএমএইচ এর রিয়েজেন্টের ভিতর 200 মাইক্রোলিটার পেশেন্ট স্যাম্পল সিরাম দিয়ে দেব। এই হলো পেশেন্টের স্যাম্পল সিরাম। এখান থেকে 200 মাইক্রোলিটার দিয়ে দেব। এখন আমি 200 মাইক্রোলিটার পেশেন্ট স্যাম্পল সিরাম দিয়ে দিলাম। এখন আমি স্টার্ট বাটনের উপর প্রেস করব। স্টার্ট বাটনের উপর প্রেস করার
30 থেকে 35 মিনিট পর AMH এর রেজাল্ট পেয়ে যাব। তিরিশ থেকে 35 মিনিট টাইম শেষ। এখন আমরা AMH এর রেজাল্ট দেখে নেব। AMH এর রেজাল্ট আসছে 0.27 ন্যানোগ্রাম পার ml। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।